এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন চাঁদাবাজদের বিরুদ্ধে অধ্যাপক আজিজুল ইসলাম। লালদিঘিতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল শেষে আজকের এই পথসভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের লোকজন, লালদিঘি ব্যবসায়ী ভাইয়েরা, দোকান কর্মচারী ভাইয়েরা, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। অধিপক্ষের বিষয়, এখনো আমাদের বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডে জুলাই আগস্টের ফেসিবাদের পতনের পরেও আজকে আমাদেরকে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু আছে বলে মনে করি না। আজকে এই প্রতিবাদ সমাবেশে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা বাংলাদেশ জামাত ইসলামীকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা এবং কর্মী কখনো কোনো সময় চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, চাঁদাবাজ যারা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কখনো জামাত ইসলামের কোন এবং নেতা কর্মী কিংবা সংগঠনের নামে চাঁদাবাজের কোন দোষারোপ দিতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী তাদের বিরুদ্ধে মানহানির মামলা করে তুলবে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি আমার সংক্ষিপ্ত কথা এতটুকু বলেই শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক লালদিঘিবাসী। এ পর্যায়ে প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আব্দুল্লাহ আল নোমান। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত লালদিঘি এলাকাবাসী, সবাইকে জানাতে চাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সর্বপ্রথম আমি আন্তরিকভাবে দুঃখিত যে বাংলাদেশ জামাত ইসলামী নামে এমন একটা তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে। করোনার সাক্ষী স্বয়ং আমি নিজে যখন সর্বপ্রথম তাদের চাঁদাবাজির জন্য বিরোধিতা করতে গিয়েছি, আমি হালিফ ভাইকে ডাক দিয়ে নিয়ে গেছি সাধারণ ব্যবসায়িক হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে। যখন তাকে ডাকে নিয়ে যাওয়ার পরে তিনি যখন তাদের চাঁদাবাজি বন্ধ করে দিল, তাদের গায়ে আগুন চলে যায়, তখন সেই মুহূর্তে তারা তাদের জামাত ইসলাম ট্যাগ লাগিয়ে তারা চাঁদাবাজি আবার শুরু করার চিন্তা ভাবনা করে। সম্মানিত লালদিঘিবাসীরা সেই চাঁদাবাজি করতে দেয়নি, ইনশাল্লাহ কখনো সে চাঁদাবাজি করতে দিবেও না। আমি উদারত আহ্বান জানাই আমাদের সকল ভাইদেরকে যেন তারা চাঁদাবাজি এই লালদিঘিতে করতে না পারে। যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে সতর্ক দেয়, এই লালদিঘিতে চাঁদাবাজির কোনো জায়গা থাকবে না ইনশাআল্লাহ। লালদিঘিতে চাঁদাবাজি হবে না, লালদিঘিতে কখনো চাঁদাবাজি করতে পারবে না। এই সতর্ক বার্তা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের মাঝখানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এক সাংবাদিক ভাই শামসুল ইসলাম, গণ অধিকার পরিষদ উপজেলা পর্যায়ে দায়িত্বশীল ভাইকে, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য উদারত আহ্বান করছি। আপনারা সকলেই জানেন যে লালদিঘিতে একটা বিগত দিনে চাঁদাবাজের ঘটনা ঘটে গিয়েছিল। আমরা ইয়ং যুবক এমনকি হাবিব আক্কেল সহ আমরা এটার প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদের কারণে আমাদেরকে আজকে উল্টো তারা চাঁদাবাজির একটা মিথ্যা অপবাদ দিয়েছে। এখানে জামাত বিএনপি গণ অধিকার পরিষদ নয়, চাঁদাবাজ যে হোক সে যদি বিএনপির নাম ভেঙেও যদি চাঁদাবাজি করে তাদের উচিত ছিল এটা নিয়ে তাকে উপস্থিত সম্মুখে ধরে বসার। তারা ওটা না করে ঘুরে আবার জামাতের নামে উল্টা মিথ্যা অপবাদ দিয়েছে। তাই আপনারা লালদিঘির সম্মানিত ব্যবসায়িকগণ সকলে আছেন, সকলেই জানেন যে এখানে আমাদের অত্যন্ত গরিব অঞ্চল, অনেকে গরিব মানুষ হয়তো লালদিঘিতে ব্যবসা বাণিজ্য করে খায়। এখানে কোন রকম কোন প্রকার চাঁদাবাজ বা চাঁদাবাজি আমরা করতে দেব না, করতে পারবেও না। তাই সকলকে অত্র এলাকাবাসী লালদিঘির ব্যবসায়িকগণ সকলকে একতাবদ্ধ হয়ে এই চাঁদাবাজদেরকে রুখে দাঁড়াতে হবে। সে যে দলেরই হোক, সে যত বড় ক্ষমতাশালী হোক, আপনারা যদি একতাবদ্ধ থাকেন তারা কোনোদিন আপনাদের ক্ষমতার ঊর্ধ্বে হইতে পারবে না। আর এটা আপনারা ভালো করে জানেন যে যারা সঠিক নেতৃত্ব দিতে আসে বা যারা সঠিক রাষ্ট্র পরিচালনা কায়েমের জন্য আসে
কিংবা যারা সঠিক রাজনীতি করতে আসে তারা কোনোদিন চাঁদাবাজ হইতে পারে না, চাঁদাবাজি করতেও পারে না। তাহলে তারা যদি প্রকৃত অধ্যায় যদি জনগণের সেবক হতে আসে, তাহলে তারা কিভাবে জনগণের শোষক হতে পারে? আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন রইল। আমি জানি এখানে অনেক বিএনপির নেতৃবৃন্দরা শুনতেছেন, আপনারা আজকে কোন হিসেবে আপনারা এই যে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে আপনারা যারা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ালেন, তাহলে আপনারা জনগণের কি সেবা করবেন? এটা জনগণ 6 নম্বর রাজানগরের জনগণ এটা মানবে না, কোনোদিন মানতেও দেবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লিডার গণ অধিকার পরিষদের পিপি নুরুল হক নূর তিনিও একতাবদ্ধ আছে। এখানে জামাত বিএনপি নয় বা এখানে অন্য কোনো দল নয়। যদি আপনারা বিএনপির নামে যদি চাঁদাবাজদেরকে পুনর্বাসন করতে চান, তাহলে আমরা 24শে গণ অভ্যুত্থান কিভাবে করলাম, কিভাবে সফল হলো? এই 24শে শহীদদের রক্তের বিনিময়ে আমরা কি চাঁদাবাজকে পুনর্বাসন করার জন্য আন্দোলন করেছি? না, কখন আমরা করি নাই। আমরা চাই লালদিঘি আমাদের চাঁদা মুক্ত হোক। কোন দোকানদার ভাই 1 টাকাও কাউকে চাঁদা দেবেন না। সবাই একতাবদ্ধ হবেন, যেই চাঁদা চাইতে আসবে তাদেরকে প্রতিহত করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।